হ্যালো মাই স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হিরো দেবরাজ একাডেমি কোচিং এর পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের সম্পূর্ণ সাজেশনে যে ভিডিও আমি তোমাদের সামনে আপলোড করেছিলাম। তো আবার আমি আজকে প্রমাণ করে দেখাবো যে হিরো স্যারের সাজেশন সত্যিই দাগে দাগে এমসিকিউ থেকে শুরু করে একদম বড় প্রশ্ন তোমরা কতগুলো হুবহু কমন পেয়েছো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ না করে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং তোমরা কমেন্ট করবে আর 5 জন বন্ধুদের শেয়ার করবে। আর একটা কথা আমি বলে রাখি, যদি কেউ এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আমি তোমাদের জন্য পরবর্তীতে যে সাজেশন ভিডিওগুলি আপলোড করব তোমরা খুব সহজে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের মূল যে আলোচনার বিষয়, নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস সাজেশন তোমরা কতগুলো দাগে দাগে কমন পেয়েছো সে সম্পর্কে আমি প্রমাণ করে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো চলো কথা না বাড়িয়ে বিস্তারিত না করে ভিডিওটিতে আমি আজকের সেই মূল বিষয়বস্তুর আলোচনার পর্বে ফিরে যাব। তো চলো শুরু করা যাক। দেখো, এটা হচ্ছে 500 রবীন্দ্র বিদ্যাপীঠ ফার্স্ট সামেটিভ এভালুয়েশন 2025, সাবজেক্ট হিস্ট্রি, ফুল মার্কস 40 এবং টাইম 1.5 ঘন্টা, ক্লাস 9। তো দেখো, এক দাগের এমসিকিউ যে প্রশ্নটা আছে, ফরাসি রাজাদের বিশ্বাস ছিল, এটা হবে অপশন বি, দৈব রাজতন্ত্রে। নেক্সট ক্ষয়ের দাগে দেখো, ফ্রান্সের রাজা লবণাপুর যে কর আদায় করতো তা হলো অপশন এ, গ্যাবেলা। নেক্সট গয়ের দাগে দেখো, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেঞ্জ, কথাটি বলেছিলেন অপশন এ, রুশো। নেক্সট দেখো, ভয়ের দাগে, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের আর্থিক সংকট দূরীকরণের জন্য রাজা স্রোসলুই কর্তৃক নিযুক্ত প্রথম অর্থমন্ত্রী ছিলেন, দেখো এটা হবে অপশন সি, নেকার। নেক্সট দেখো, ইঙ্গ দাগে যে প্রশ্নটা আছে যে ফ্রান্সের সন্ত্রাস শাসনের অবসান হয়েছিল, দেখো তোমাদের এটা অপশন হবে সি, রোবসপিয়ারের মৃত্যুতে। নেক্সট দেখো, তোমাদের যে প্রশ্নটা আছে চয়ের দাগে, দেখো ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল, এটা হবে তোমাদের অপশন সি, 1805 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, ছয়ের দাগে কনকর্ডাট স্বাক্ষরিত হয়েছিল, এটা হবে তোমাদের অপশন সি, 15 জুলাই 1801 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, বর্কির জয় যেটা আছে, দেখো জাতিসংঘের যুদ্ধ বলা হয়, এটা হবে তোমাদের অপশন বি, লিপজিগের যুদ্ধকে। নেক্সট দেখো, ঝ নেপোলিয়নের বিরুদ্ধে পোড়ামাটি নীতি গ্রহণ করেছিল, এটা হবে তোমাদের অপশন সি, রাশিয়া। নেক্সট দেখো, পিটপ্রিয়াতে দেখো ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন স্রোসলুই, নেপোলিয়ান, আচ্ছা এটা হবে তোমাদের অপশন বি, নেপোলিয়ান। নেক্সট আমাদের পরের দাগে যাব, দেখো 2 দাগে যেটা আছে, একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও, দেখো এসে কিউ লেত্তর দা কেসে, তো এটা সাইসেন পেজ 1-এ দেখো তোমাদের হুবহু কমন এসছে এসে কিউ কোশ্চেন নাম্বার 1। তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই প্রশ্নটা তোমরা কিভাবে কমন পেয়েছো দাগে দাগে। তো দেখো, সাইসেন পেজ 1 এবং এসে কিউতে কমন এসছে, তো দেখিয়ে দিচ্ছি। এই যে লেটার ডি ক্যাসেট আর লেতর দা ক্যাসে কি একই প্রশ্ন, হুবহু তোমাদের কমন এসছে এসিকিউ পেজ নাম্বার 1 থেকে এবং কোশ্চেন নাম্বার, এই যে এসিকিউ কোশ্চেন নাম্বার 1 এবং পেজ নাম্বার সাজেশন পেজ নাম্বার 1 থেকে তোমরা কমন পেয়েছো। নেক্সট দেখো, পরেরটা দেখতে পাচ্ছ 2 দাগের গ, ফরাসি অর্থনীতিকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কে বলেছিলেন, এটা দেখো সাজেশন পেজ 1 থেকে এসছে, এমসিকিউ 10 দাগের কোশ্চেন। তো এমসিকিউ 10 দাগের কোশ্চেন, এই যে কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন, এটা তোমরা হুবহু কমেন্ট পেয়েছো। নেক্সট দেখো, যেটা আছে নেপোলিয়নের 100 দিবসের রাজত্বের ঘটনাটি কখন ঘটেছিল, পেজ নাম্বার 3 থেকে এসছে এসিকিউ সাজেশন। তো পেজ নাম্বার 3 আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো পেজ নাম্বার 3 থেকে এসছে আর সাজেশন পেজ নাম্বার 3 থেকে, এই দেখো 100 দিবসের রাজত্ব, তো এই প্রশ্নটা হুবহু কমন এসছে। নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পরের প্রশ্ন, কতগুলি রাজ্য নিয়ে নেপোলিয়ন কনফেডারেশন অফ রাইন গঠন করেন, এটা পেজ নাম্বার 3 এসিকিউ সাজেশন কোশ্চেন নাম্বার 7 আছে পেজ নাম্বার 3 থেকে। তো দেখে নাও, এই যে কনফেডারেশন অফ রাইন কি, এটা পেজ নাম্বার 3, তোমরা মিলিয়ে নেবে। যারা আমার কাছ থেকে জেরক্স নিয়েছো বা ইউটিউব আমার ফলো করছো তারা অবশ্যই বুঝতে পারছো যে সাজেশন কিভাবে দাগে দাগে কমন এসছে। নেক্সট দেখো, পরে যেটা রয়েছে যে নেপোলিয়ন রুশ অভিযানের সময় রাশিয়ার সেনাপতি কে ছিলেন, তো এটা দেখো সাজেশন পেজ 3 আমি লিখে নিয়েছি এবং এমসিকিউ অবলিক এসিকিউ 10 নম্বরের সাজেশনে পেয়ে যাবে। তো দেখো, এইটা নেপোলিয়নের রাশিয়া বা মস্কো অভিযান, এই যে এমসিকিউ অবলিক এসিকিউ টাইপ সাজেশন পেজ নাম্বার 3 তোমরা মিলিয়ে নেবে। দেখবো এবার আমরা
পরের 3 দাগে তোমরা যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, কতগুলো কমন পেয়েছো সে সম্পর্কে একটু দেখিয়ে দেবো প্রমাণ করে। তো দেখে নাও, তোমরা অবশ্যই মিলিয়ে দেখে নাও যে ফ্রান্সের তৃতীয় সম্প্রদায় কাদের বলা হতো, অর্থাৎ থার্ড এস্টেট। তো দেখো ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়, তো এটা আমি তোমাদের কমন দিয়েছি, দেখে নাও। পেজ নাম্বার 2 থেকে 2 মার্কের সাজেশন কোশ্চেন নাম্বার 9 আছে। তো পেজ নাম্বার 2 আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পেজ নাম্বার 2 এই যে পেজ নাম্বার 2 সাজেশনটা দেখতে পাচ্ছ, 2 মার্কের সাজেশন, এবং এখান থেকে এই যে তৃতীয় সম্প্রদায় থার্ড এস্টেট কি, এটা তোমরা কমন পেয়েছো হুবহু। নেক্সট দেখো পরের কোশ্চেন যেটা আছে, দেখে নাও টেনিস কোর্টের শপথ কি। তো টেনিস কোর্টের শপথ কি, এটা তোমরা পেয়ে যাচ্ছ পেজ নাম্বার 2 এবং 2 মার্কের যে সাজেশন দিয়েছিলাম কোশ্চেন নাম্বার 1-এ কমন এসেছে পেজ নাম্বার 2 থেকে। তো পেজ নাম্বার 2 দেখে নাও, এই যে পেজ নাম্বার 2 এবং টেনিস কোর্টের শপথ কি 2 মার্কের সাজেশন, একদম ধরে ধরে কমন, এক দাগই কমন এসছে। নেক্সট দেখো পরে যেটা আছে ঘ কমন দিয়েছিলাম, তো দেখে নাও নেপোলিয়নের রুশ অভিযানে ব্যর্থতার দুটি কারণ, এটা দেখো পেজ 4 থেকে এসেছে 2 মার্কের সাজেশন থেকে। তো পেজ 4 2 মার্কের সাজেশন, এই যে নেপোলিয়নের রাশিয়া অভিযানের রাশিয়া আক্রমণের ফলাফল বা ব্যর্থতা আমি তোমাদেরকে বলেছিলাম করতে। তো অবশ্যই এটা আমি তোমাদেরকে পেজ মার্ক করে দিয়েছিলাম যারা জেরক্স নিয়েছো। তো দেখো হুবহু কমন এসছে। নেক্সট পরেরটা দেখো যেটা আছে টিকা কোড নেপোলিয়ন, এটা পেজ নাম্বার 3 থেকে এসিকিউ সাজেশন 5-এ আছে। তো পেজ নাম্বার 3 এসিকিউ সাজেশন 5, এসিকিউ সাজেশন 5 পেজ নাম্বার 3, এই যে দেখতে পাচ্ছ কোড নেপোলিয়ন কি, এটা তোমাদের প্রশ্নে হুবহু কমন এসছে। নেক্সট আমরা 4 দাগে দেখো যেটা আছে 7-8টি বাক্যে উত্তর দাও। তো প্রশ্নের উত্তর তোমাদের যেটা লিখতে হবে, তো প্রথম প্রশ্নটাই আমি তোমাদের কমন দিয়েছি, দেখো লেখা আছে যে সংবিধান সভার কার্যাবলী সংক্ষেপে লেখো। এটা দেখো সাজেশন পেজ 2 থেকে তোমরা পেয়ে যাবে, যারা আমার কাছ থেকে জেরক্স নিচ্ছ যারা দেখে নিও, তোমরা নিশ্চয়ই এটা লিখতে পেরেছো। দেখো সাজেশন পেজ 2 থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ফরাসি সংবিধান সভার কার্যাবলী, এই যে ফরাসি সংবিধান সভার প্রশাসনিক কার্যাবলী আলোচনা করো, এটা তোমাদের 4 মার্কে আমি বলেছিলাম। তো দেখো হুবহু কমন এসছে। নেক্সট যেটা দিয়েছি দেখো পরেরটা যেটা হচ্ছে ফ্রান্সের সন্ত্রাসের রাজত্ব, এটা আমি তোমাদেরকে দিয়েছিলাম 2 মার্কে যে ফ্রান্সের সন্ত্রাসের রাজত্ব সম্পর্কে তোমরা 2-4 কথা জেনে যাবে এবং পড়ে যাবে। তো এটাও নিশ্চয়ই আশা করি তোমরা কমন পেয়েছো। তো যাই হোক এখান থেকে এই প্রশ্নটা তোমরা হুবহু কমন পেয়েছো, লিখতে পেরেছো আশা করি। নেক্সট 5 দাগে যেটা আছে দেখো ফরাসি বিপ্লবে, এখানে তোমাদের একটা করতে হবে, তো একটাই কমন দিয়েছি, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান। তো এটাই কমন এসে দেখো পেজ নাম্বার 2 থেকে আমার সাজেশনে তোমরা পেয়ে যাবে 8 মার্কের যেটা আছে দেখো 2-এর দাগে। তো আমি দেখিয়ে দিচ্ছি এই যে 8 মার্কের পেজ নাম্বার 2, 8 মার্কের 2-এর দাগের প্রশ্ন ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা, এটা তোমরা হুবহু কমন পেয়েছো। এই ছিল তোমাদের নবম শ্রেণীর ইতিহাসের সম্পূর্ণ এমসিকিউ, এসিকিউ এবং 2 মার্ক ও 4 এবং 8 মার্কের সম্পূর্ণ সাজেশন। তো খুবই ভালো পরীক্ষা দিয়েছো আশা করি। তো একটা কথা আমি বলে রাখি, যদি চ্যানেল কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা সেকেন্ড টার্ম যে পরীক্ষা তোমাদের আসছে সেখানে তোমরা আমার যে সাজেশন ভিডিওগুলো আপলোড করব খুব সহজে পেয়ে যাবে। তো যাই হোক বিশেষ কিছু কথা না বাড়িয়ে আজ আমি তোমাদের ভিডিওটি এখানে শেষ করলাম। তো পরবর্তীতে তোমরা আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং নিত্য নতুন ভিডিওগুলি সাজেশন ভিডিওগুলি খুব সহজে পেয়ে যাবে এবং তোমরা ভালোভাবে এক্সাম দাও, এটা তোমাদের আমি কাছে আশা করি এবং শুভ কামনা রইল তোমাদের প্রতি। আজ এই পর্যন্তই আমি শেষ করলাম, পরবর্তীতে আবার দেখা হবে। ওকে।